যদি প্রকৃতির সুখ পেতে চাও তাহলে চার দেওয়ালে বন্দি না, খোলা আকাশের নিচে মুক্ত আকাশে মুক্ত বাতাসে ঘুরে বেড়াও। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে সীতাকুণ্ডতে। আপনাদের সীতাকুণ্ডের কিছু জায়গা ঘুরে দেখাবো। সীতাকুণ্ড যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। এই উঁচু উঁচু সিঁড়িগুলোতে নামতে আসলে সত্যি অনেক কষ্ট হয়, তারপরেও প্রকৃতির যখন সুখ দেখতে চাই তখন সব কষ্টগুলো নিমিষেই শেষ হয়ে যায়। মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু একটু দূরে যেয়ে দেখি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ভিজে গেলাম আমরা। তার মাঝে সিঁড়িতে উঠতে উঠতে চলে আসলাম এই সুন্দর প্রকৃতির মেঘের মাঝে। চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু মেঘ আর মেঘ। আর পাহাড়ে গুলোর মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে, তারপরেও এই কষ্ট মেঘের আড়ালে কোথাও যেন হারিয়ে গেছে। আর খুব কাছ থেকে আমরা মেঘ দেখতে পেয়েছি, কিন্তু মেঘ দেখতে গিয়ে ভিজে গেছিলাম, অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরেও ক্যামেরা অফ করে কিছু আমরা ছবি ফটোশ্যুট করে নিলাম। আকাশের চারিদিকে সুন্দর পরিবেশ, নির্জন, এই গাছগুলো দেখতে সত্যি অনেক সুন্দর, নিরিবিলি। তার মাঝে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি আবারও। আর তার মধ্যে আপনাদের দেখে দিই একটা সুন্দর বান্দর। এই বান্দরকে সবাই খাইতে দিচ্ছিল, তারপরেও ভালোই লাগছিল। বান্দরটা সত্যি দেখতে অনেক সুন্দর। অনেকগুলো বান্দর ছিল, তার মধ্যেও এই বান্দরটা অনেক সুন্দর, সবার কাছ থেকে খাওয়ার নিচ্ছিল। তার মধ্যে চলে এলাম ঝর্ণার কাছে। কার কার ঝর্ণা পছন্দ আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। আর ঝর্ণাতে দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আর এই প্রকৃতির মাঝে, মেঘালয়ের মাঝে ঝর্ণা, আলো, এই সুন্দর গাছপালা, সবাই গোসল করছিল। আমিও ভাবছিলাম গোসল করব, কিন্তু আর ভালো লাগতেছিল না, তেমন গোসল করি নাই। আর একটু অসুস্থতার কারণে গোসল করা হয় নাই। তো আমার মতন কে কে সীতাকুণ্ডে ঘুরতে ভালোবাসো, ভালো লাগে বলে যেও। আর এই ঝর্ণার বৃষ্টির মতন ঝরছিল পানিগুলো সত্যি দেখতে অনেক সুন্দর। যাই হোক, বলতে বলতে প্রায় শেষের দিকে, ঘোরাফেরাও শেষ করলাম, ফেরার পারাম। তার জন্য বলি ঘুরেন আপনারা। আল্লাহ হাফেজ।